মর্নিং ফ্রেন্ডস। আর আজকে হলো আমার পেহেলগামের লাস্ট দিন। আর এখন বাজে 8টা। আমার স্নান হয়ে গেছে। কদিন এতটাই ঠান্ডা, ঠিকমতো স্নান অবধি হচ্ছিল না। তো আমাদের রুমের কেউ মোটামুটি করেনি, এতটা ঠান্ডা। আর গিজার থেকে যে জলটা পড়ছে, জলটা হাত দিলে গরম লাগছে, কিন্তু গায়ে ঢালে প্রচণ্ড ঠান্ডা লাগছে। কিন্তু আমার কদিন শ্যাম্পু করা হয়নি, তাই একটুখানি গায়ে জল ঢেলে নিলাম আর শ্যাম্পু করে নিলাম। আর এখান থেকে ভিউটা দেখো তোমরা, দারুণ লাগছে। এখান থেকে সত্যি কথা এই ভিউটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই। এখান নগর যাবো, শ্রীনগরে গিয়ে ওখান থেকে আবার ঘোরার পালা হবে। তবে আজকে কোনো ঘোরার ডেট নেই, কোনো জায়গায় ঘুরতে যাব না। টোটাল এই পেহেলগাম থেকে আমরা টোটাল শ্রীনগর যাচ্ছি। আর আজকে কোনো ঘোরার ডেট নেই। তো চলো তোমাদেরকে দেখাই লাস্ট এই ভিউটা একটু দেখিয়ে নিই। পাহাড়ের গায়ে কীরকম বরফ হয়েছে লাস্ট একটু দেখাই। বরফ দেখো। আর সত্যি এই ভিউটা আমার একদম ছাড়তে ইচ্ছে করছে না। এত সুন্দর একটা পরিবেশ, এত মানে প্রাকৃতিক সৌন্দর্য, এত সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য যে এতটাই সুন্দর, তা না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না। পাহাড়ের গায়ে দেখো কীরকম ধোঁয়া জমে রয়েছে, হ্যাঁ, কুয়াশা একদম ভর্তি হয়ে রয়েছে। আর এত ভালো লাগছে। সামনে তোমার এখানে ডাক পাখি দেখলাম, প্রচণ্ড ডাক পাখিগুলো খুব ডাকছে, নিশ্চয়ই আওয়াজ শুনতে পাচ্ছ। তা আর বাবার মেয়ে এখনও স্নান হয়নি, আর বাবানকে স্নান করায়নি। বাবানের প্রচণ্ড সেই সর্দি লেগেছিলো, তোমাদের বলেছিলাম, ওই সর্দিটা এখনও কমেনি। আর কী করবো ভাবছি, বুঝতে পারছি না যে স্নান করাবো কি করাবো না। কেউ তো স্নান করেনি, কিন্তু আবার এখান থেকে জার্নি করবো অতটা বুঝতেও পারছি না। তো তোমরা দেখলে পাহাড়ের গায়ে কীরকম বরফ পড়েছে, আর ঠান্ডা প্রচণ্ড। কিন্তু আমি সোয়েটার পরিনি এখন অবধি, দেখা যাক। আমার ঠান্ডাটা একটু ভালো লাগে বেশি। তো পেহেলগামে আজকে লাস্টের দিন। তো টাটা, আবার তোমাদের সঙ্গে গিয়ে দেখা হবে শ্রীনগরে।
এটা হলো এলইডি লাইট, আর এটা হলো কিভাবে জ্বালাবো। এটা চলে গেল। ও ম্যাজিক দেখাচ্ছে। ডাল লেকে চলে এসেছি আর এখানে ভিউটা দেখো একবার দারুণ দারুণ। এখন আমরা বোটে উঠবো, তো কথা বলছে ওখানে। গাইস আমরা বোটে উঠে পড়েছি, ফাইনালি আমরা বোটে উঠে পড়েছি। আর ভয় লাগছিল, বাবা চিল্লামিল্লি করছে যে ডুবে যাবে বোট। তো দেখো কে কে উঠেছে দেখো। পাপা, পিসিমণি, আমি আর বাবাজি। তো ভয় লাগছে কিন্তু ভালো লাগছে। তো দেখো চারিদিকে পরিবেশটা দেখো, দারুণ লাগছে। ওই যে কয়জন আসছে হবে। তো ফাইনালি বোটে উঠে গেছি আর এত মজা লাগছে, ভয় লাগছে এই ফার্স্ট টাইম। আর সাইট সিন দেখতে দেখতে যাব। আর তোমাদের দাদা ভাই বাদাম কিনে নিয়েছে, বোটে বসে বাদাম খাবে বলে। আমরা চারজন মোটা মানুষরা উঠেছি, একটা ভয় লাগছে বেশি। তো দেখো দাদা ভাইকে বাদাম খেতে শুরু করে দিয়েছে। তো বাবানকে দেখো উঠেছি ঘুরতে কাশ্মীর, চার মোটু এক জায়গায় উঠেছি। চলো আমরা এনজয় করবো আজকে। আর আমরা ডাল লেকে আসার পর দেখলাম এখানে আমাদের যে বোটটা চলছিল তার পাশে আরেকটা বোট এসে ওরাই বললো যে এখানে ওরা সাজিয়ে বেশ পিক তুলে দেয়। তো আমি আর তোমাদের দাদাভাই এখানে বোটে বসে পিক তুলেছিলাম বেশ কিছু। তারপরে আমাদের পরে বাবানও কিছু পিক তুলেছে। তো সেই পিকগুলো তোমাদের সঙ্গে আমি নিশ্চয়ই শেয়ার করব, তবে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই লেকে এসে আমরা প্রচণ্ড এনজয় করেছি। আর এখানে যে প্রধান মানে যেটা কফি টাইপের, ঠিক জানি নামটা, এখানে এসে শুনেছি কাওয়া বলে যেটাকে। তো আমরা এখানে বসে বোটে বসে কাওয়াও খেয়েছি, সত্যি খুব ভালো লেগেছে আর এনজয় করেছি। আর বাবান এখন রেডি হচ্ছে ফটোশ্যুট করবে বলে। তো তোমাদের সঙ্গে আমি পরে ফটোশ্যুট যা যা করেছি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা দিয়ে আমাদের লেকে ঘুরে প্রচন্ড এনজয় হচ্ছে, প্রচন্ড আনন্দ হচ্ছে। আর এই কাছেই আছে মিনা বাজার, তো দেখা যাক মিনা বাজারে নামবে কিনা জানি না। যদি নামবে সবাই মিনা বাজারে নামবে, এই নামবে মিনা বাজারে, নামবে না।
তো লেকে ঘুরে আমাদের প্রচণ্ড আনন্দ হলো, খুবই ভালো লাগলো। অনেক ছবি পিক করলাম, ভিডিও করলাম, অনেক কিছু করলাম। আর এখানে বোটে ঘুরতে ঘুরতে একটা নতুন জিনিস দেখতে পেলাম, যে কিছুটা ভাসমান ঘাস, মানে ওটা একটা হয়ে রয়েছে, ছোট্ট দ্বীপ টাইপের হয়ে রয়েছে, যেগুলোর মধ্যে প্রচুর পুদিনা পাতা হয়ে রয়েছে। তো শোনা গেল যে পুদিনা পাতাগুলো ওখানে বলে খুব টেস্টি। আর চারপাশে দেখলাম বেশ হাউস বোট রয়েছে অনেক, আর ছোট ছোট তার সঙ্গে দোকানও রয়েছে, মিনা বাজার রয়েছে, অনেকে দেখলাম শপিং করছে। তো আমরা মিনা বাজার থেকে শপিং করিনি, আমরা পাশে আমাদের যে হোটেল ছিল, হোটেলের থেকে মানে বেরিয়ে দরজাটা, মানে হোটেলের যে গেটটা খুলেই একদম সামনেই যে দোকান, ওখান থেকে আমরা শপিং করেছি, মিনা বাজার থেকে করিনি। কিন্তু চতুর্দিকে দোকান আর সব কিছু নিয়ে যেন একটা সুন্দর একটা ভালো লাগছে। খুব সুন্দর গন্ধ, দেখো পুদিনা পাতাটা, পুদিনা পাতা पद्म गाछ ना, पद्म गाछ भी है और कमल का फूल भी निकलता है, भी नहीं आएगा वो मई जून में आता है। मई जून জলের মধ্যে এখানে ডাক পাখিগুলো দেখ কিরকম, ওইটা জলের সাদা গাছ, এদিকে একটা এই তো আর এই লেকটা ঘুরতে ঘুরতে একটা জিনিস জানতে পারলাম, যে মিশন কাশ্মীর যে মুভিটা হয়েছিল, তো তার শুটিং এই ইয়েতেই, এই লেকেই হয়েছিল। এখানে একটা হাউস বোট আছে, এই হাউস বোটে যারা যারা মানে স্টে করবে, ধর সন্ধ্যাবেলায় আমাদের মতো এরকম বেরোলো, হাউস বোটে স্টে করে সন্ধ্যাবেলা এখানে একটা হাউস বোট আছে, ওখানে যে একটা হাউস বোট আছে, ওই আবার সামনে একটা হাউস বোট আছে, অনেক হাউস বোট দেখালো। তো চলো তোমাদেরকে দেখাই। ড্রেস পরে ছাড়ছে ফটো দেখবে, যা ড্রেস পরছে হ্যাঁ দেখবে। আর এখানে আরেকজনের ব্লগ হচ্ছে তো, কাশ্মীরি পরি বলে, কাশ্মীরি পরি আমার কথা দাম দেখেছো? দেখাতাম কাকি। আর এটা হলো কাশ্মীরের সেই কাওয়া, যেটা 50 টাকা করে নিচ্ছিল। তো আমরা খেয়েছিলাম প্রথমবার, তো খেয়েছি, কিন্তু খুবই ভালো লাগছিল, খারাপ না খুব একটা, আমার ভালো লেগেছে, কার কীরকম লাগে জানি না, কিন্তু ভালো লেগেছে, একটা নতুন জিনিস।